ক্রিকেট মাঠে প্রতিপক্ষের কাছে পরাজিত হওয়ার পরে আফসোস করে বাংলাদেশি দর্শকেরা বলেন, আমাদের একটা ম্যাচ উইনার নেই, আমাদের উইকেট টেকারের একটু অভাব। আর যখন প্রতিপক্ষের রক্তচক্ষু দেখতে হয়, এমনকি সহ্য করতে হয় গায়ে হাত তোলা পর্যন্ত, যেন অজান্তেই বলে ওঠে মন, আমাদের একটা সাকিব নেই। নিষেধাজ্ঞার ভয় কিংবা আর্থিক জরিমানা সকল দণ্ডকে মাথা পেতে নিয়েই যেন ছেলেটা লড়ে যেত ক্রিকেটের মাঠে। তাকে তো আমরাই বেয়াদব বলে আখ্যা দেই। শ্রীলঙ্কার বিপক্ষে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের পরে যখন প্লেয়ারদের মাঠ থেকে উঠে যেতে বলেছিলেন সাকিব, পেয়েছেন শাস্তি, অর্থদণ্ড ও তীব্র নিন্দা। কিন্তু দিন শেষে সে প্রতিবাদ তো ছিল দেশের জন্যই, দেশের স্বার্থেই। কিংবা ঘরোয়া লিগে আম্পায়ারের পক্ষপাতিত্বে যখন স্টাম্পে লাথি মারেন, পরবর্তী সময়ে পাল্টে যায় লিগের চিত্র। এমনকি অকপটে প্রায় সবাই স্বীকার করেছিল, আগের চেয়ে অনেকটা কমে গেছে ঘরোয়া লিগের দুর্নীতি। দিন শেষে লাভ তো ওই বাংলাদেশের ক্রিকেটেরই, বাংলাদেশেরই। ঘরের মাঠে আজ প্রোটিয়া ক্রিকেটার অ্যান্টুলি রীতিমতো রিপন মণ্ডলের গায়ে হাত তোলে, হেলমেট টেনে ধরে। সাকিব মাঠে থাকা অবস্থায় বাংলাদেশি কোনো ক্রিকেটারের গায়ে হাত দেবে বিদেশি কোনো ক্রিকেটার, এমন দৃশ্য তো অকল্পনীয়। প্রতিপক্ষের চোখে চোখ রাঙানো কিংবা ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করা, ভুল সিদ্ধান্ত নিলে আম্পায়ারের ওপরেও ক্ষিপ্র হওয়ার সাহস তো ওই একজনেরই আছে, নামটা সাকিব আল হাসান। তাই তো আজ দিন জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যান্টুলির কর্মের প্রতিবাদ করে পোস্ট করেছে ভক্তরা। আর আফসোসের স্বরে শুধু বলেছে, আজ যদি মাঠে সাকিব থাকতো, অবস্থা ভিন্ন হলেও হতে পারত। সাকিবকে আপনি ক্রিকেটে না রাখুন আপনার দলে, কিন্তু দিন শেষে সাকিব থেকে যায় স্মৃতি হয়ে, সাকিব থেকে যায় আফসোস হয়ে।